আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। কতজন মানুষের সাথে সহবাস করলে কামেল বা আল্লাহওয়ালা বা বুজুর্গ প্রমাণিত হয়? একটা কথা প্রচলন আছে, ১৩ মঞ্জিল পাশ করিলে পাবে সোনার মদিনা। তো মদিনাবাসী ব্যক্তি আল্লাহওয়ালা, কামেল, বুজুর্গ, এমনকি খোদা খোদা। তো মদিনাবাসী কে? নবী রাসূল। এখন নবী রাসূলের বাস্তব জীবনী যদি দেখেন, অধিকাংশ নবী রাসূলই একের অধিক বিয়ে করেছেন। যেমন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে ১১টা মতান্তরে ১৪টা পরিবারের কথা জানা যায়। আর এখন ১৪টা বিয়ে যদি করেন, তাহলে ১৪টা পরিবারের সাথে কি সহবাস করেন নাই? করেছেন। এছাড়া কোরআনের সাক্ষ্য অনুসারে উপপত্নী আছেন, দাসী আছেন। দাসীর সাথে সহবাস বৈধ। তো সেই হিসাব করলে নবী রাসূলগণ অসংখ্য নারী সঙ্গ করেছেন, তাই ওনারা নবী কিংবা রাসূল, আল্লাহর প্রিয়, আল্লাহর মনোনীত। একল্টো অর্থাৎ সুতরাং কী দাঁড়ায়? নারীর প্রিয়। তো নারীর প্রিয় হলে নারী আপনাকে ভালোবাসবে, আপনার সাথে প্রেম করবে, আপনার সাথে সহবাস করবে। এটাই প্রকৃত বিধান। তো সুতরাং কমপক্ষে ১৩ জন নারীকে যারা জয় করতে পারেন সহবাস করে, সেই পুরুষে কামেল, বুজুর্গ বা আল্লাহওয়ালা। আর তা যদি নারীদের কাছে নেন, নারীদের বেলা একই হিসাব, ভিন্ন নয়। কারণ ডাইন হাতে যাদের অধিকার আছেন তার সাথে সহবাস করার নির্দেশ কোরআনে আছেন। এই ডাইন হাত তো শুধু পুরুষের বেলায় নয়, নারীর বেলায়ও। পুরুষ যেমন মালিক হতে পারে আর মালিকের দাসী থাকে, তেমনই ভাবে নারীও মালিক হতে পারে আর সেই নারীরও দাস থাকবে। যেটা আল্লাহ ওই নারী পুরুষকে ওই সক্ষমতা দিয়েছেন, ওই নিয়ামত বরকত দিয়ে তাদেরকে প্রতিনিধি বানিয়েছেন। কিসের? ইসলামের। ইসলাম কি? শান্তি। যে দেহের মধ্যে শান্তি আছে, অন্যকে শান্তি দিতে পারেন, তিনি ইসলামের রাহাবার বা প্রতিনিধি, হোক সে নারী কিংবা পুরুষ। তো সুতরাং আবার যদি দেখেন জান্নাতে কি বরাদ্দ রাখছেন, জান্নাতবাসী অর্থাৎ শান্তির বাসীর জন্যে ৭০টা হুর বা গেলমান, অর্থাৎ ৭০টা নারী থাকবে জান্নাতি পুরুষের জন্যে, আর ৭০টা গেলমান থাকবে জান্নাতি নারীর জন্যে। এখানে কি পেলেন? যাদেরকে আল্লাহ শান্তি দাতা হিসাবে জগতে সৃষ্টি করেছেন বা প্রেরণ করেছেন, তার জন্যে ৭০টা পর্যন্ত বরাদ্দ আছেন।